রিয়াক্ট করলো ওই দাদাভাই যে টি শার্টটা খুললো তখন? আমি জানি না দাদা, ওদের গাড়ি পুরোপুরি চলতে চলতে না অনেক টাইম আছে এখন, অনেক টাইম। না না, আমার এবার কাকু হওয়া নিয়ে যথেষ্ট চিন্তা হচ্ছে। আরে ওরা একে অপরের কাছে এলেই তো চিৎকার করে উঠছে, এভাবে হয় নাকি? দাদা আমি জানি না কি যে হবে কি না হবে, কেউ তো কাউকে ছেড়ে কথা বলছে না। দাদা এই তানি চল তো, ভাল লাগে না। তুই কি করছো তুমি? কি করছি? যেটা দা ভাইদের করার কথা সেটাই করছি, রোম্যান্স। না কাউকে তো একটা কোটাটাকে কমপ্লিট করতে হবে নাকি? আচ্ছা শোনো না, বলছি এই তোমার দি ভাই আর আমার দা ভাই তো ফুল নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, হ্যাঁ? একে অপরের কাছে আসার আগেই দূরে চলে যাচ্ছে। আচ্ছা ঋত্বিক, ওদের মধ্যে প্রেম হবে না? প্রেমটা হবে, বৌদিকে দা ভাইয়ের প্রেমে পড়তেই হবে। কম হ্যান্ডসাম আমার দা ভাই? শোনো, আমার দিভাই না অনেক বেশি সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা নিয়ে ঝগড়া করে লাভ নেই, দুজনেই দারুণ। সেটা নিয়ে ঝগড়া করে লাভ নেই, বুঝলে? আচ্ছা আমাকে একটা কথা বলো তো ঋত্বিক, ওদের মধ্যে কি ঝগড়া কোনোদিনও থামবে না? অপেক্ষা করতে হবে অনুষ্কা, অপেক্ষা করতে হবে। জানো তো, যাদের এই প্রেমটা ঝগড়া দিয়ে শুরু হয়, তারা যখন প্রেমে পড়ে না, তাদের প্রেমটাও দেখার মতো হয়। দেখবে ওরা যখন প্রেমে পড়বে তখন এরকম আঠার মতো চিপকে থাকবে, আমাদের মতো। কেউ কাউকে চাইলেও ছাড়াতে পারবে না। তাই নাকি দাদা? কি একটা ভাবছিলাম তো। ও মা, ও ভাবছিল, তুমিও ভাবছিলে? হাউ সুইট। চল তানি আমরাও ভাবি, হ্যাঁ চিপকে চিপকে ভাববো, হ্যাঁ চিপকে চিপকে। দাদু ভাই, দাদু ভাই আমি একটা কথা বলি, এত ঝগড়া না করে তোকে একটু বুঝতে হবে তো। আরে পিহু তো এই বাড়িতে নতুন, ওটা কোনো অভ্যস্ত হয়নি। ওর পছন্দ অপছন্দ সেগুলো সব তোকে বুঝতে হবে, ও তো তোর স্ত্রী। এবার থেকে পিহুই তো তোর সবকিছু গুছিয়ে রাখবে। তোর অফিস যাওয়ার তাড়াহুড়োর সময় ওই তো তোর হাতে হাতে সবকিছু এগিয়ে দেবে। তোর পছন্দ অপছন্দের খেয়াল রাখবে, তোর শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবে। শোন না ভাই, বলছি যে দেখ, পিহু যখন পছন্দ করছে না তখন তোর এই এক্সারসাইজের জিনিসপত্রগুলো নিয়ে গেস্ট রুমে শিফট করে যা না, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। উনি যেটা চাইবেন সেটাই হবে। আমি আমার এত বছরের অভ্যেস ওনার জন্য কেন চেঞ্জ করবো? আমি ওনার কাছে কেন হেরে যাব? আর এখানে হার জিতের কথা আসছে কোথা থেকে? একসাথে থাকতে গেলে এটুকু তো করতেই হয়, তাই না? না ঠাম্মি, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। দিস ইজ নট ফেয়ার। আমি ওনার জন্য আমার পার্সোনাল স্পেস কেন চেঞ্জ করবো ঠাম্মি? কারণ তোমার পার্সোনাল স্পেস বলে এখন আর কিচ্ছু নেই। তোমার সব কিছুতে ওর অধিকার এখন, কারণ ও তো তোমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে বুঝিস? তোর জীবনের ভালো লাগা খারাপ লাগা পছন্দ অপছন্দ সব কিছুতে ওর এখন সমান অধিকার, তেমনি ওর জীবনের সব কিছুতে তোরও সমান অধিকার। স্বামী স্ত্রী হয়ে সংসার করতে গেলে দুজনকে অনেক ত্যাগ করতে হয়, অনেক বোঝাপড়া রয়েছে নিজে, তবে একটা সুখী দাম্পত্য তৈরি হয়। সংসার সুখের শুধু রমণীর গুণে হয় না, পুরুষেরও সমান অবদান থাকে, শুধু সেটা বলে ওঠা হয় না। নিজেদের মধ্যে একটু দূরত্ব কমানোর চেষ্টা কর, দেখবি নিজেদের পছন্দ অপছন্দগুলোর দাম ঠিক দিতে শিখে যাবি। এই বাদুর সেনের পছন্দ আমার কোনো দিনও পছন্দ হতে পারে না, উটকো লোক একটা। উফ সত্যি ভাই আর পিহু সকাল সকাল না তোরা পারিসও বটে। আমি তো ভাবলাম কি না কি হয়ে গেলাম, ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ঝামেলা মিটে গেছে। পিহু তুই একটা কাজ কর, তুই বরং গিয়ে তোর পছন্দ মতো একটা শার্ট ভাইয়ের জন্য বের করে আয়রন করে রাখ। আজকে ওর একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, ও ওই শার্টটাই পরে যাবে, কেমন?
চল রুষা, আমরা যাই, চাটা বোধহয় ঠান্ডাই হয়ে গেল। হ্যাঁ চলো ঠামি চলো, এসো। আমার ঘর আমার মতো থাক, ঠিক হয়েছে। ঠাম্মি বলে গেছে ঠিক হয়েছে, হলো এবার শান্তি। এবার থেকে পিহুই তো তোর সবকিছু গুছিয়ে রাখবে। তোর অফিস যাওয়ার তাড়াহুড়োর সময় ওই তো তোর হাতে হাতে সবকিছু এগিয়ে দেবে। আমাদের মধ্যে আর যাই হোক, স্বামী স্ত্রী সম্পর্ক আমি তৈরি হতে দেব না। নমিতা দি, নমিতা দি, হ্যাঁ গো আসছি। বলো না ডাক্তারবাবু। এটা আমার ফেভারিট শার্ট, এটা আয়রন করবো। মিটিংয়ে আমি এটা পরেই যাবো। আরে জানতে পারলি? না না, আমার এগেন্সে বয়ানকে দিচ্ছে। কার এত বড় সাহস হয়েছে? না না গুরু, তুমি চিন্তা করো না, সমস্ত কাজ হয়ে যাবে। দেখি কতদিনে করতে পারিস। বলছি টিকিটগুলো করেছিস? হ্যাঁ হ্যাঁ গুরু, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তাড়াতাড়ি কর, নিজের বাড়িতেই না মুখ লুকিয়ে থাকতে হচ্ছে। কেন বলো তো গুরু? না না মানে আমি যতদূর জানি পিহু তো এখনো কাউকে কিছু বলেনি। আরে পিহু না রে, পিহুর বোনটা, সেও তো এখানেই আছে। সবার সামনে বেরোতেও পারছি না, পেছন পেছন ঘুরে বেড়াতে হচ্ছে। আর পাওয়ার অফ অ্যাটর্নিটা আমার হাতে চলে এসছে, এখানে থাকার কোনো দরকারই নেই। যত তাড়াতাড়ি সময় এখান থেকে জাস্ট কেটে পড়তে হয়, বুঝলি তো? দুটো পারে সৌমেন। বাবা, সকাল সকালে এত হাসি খুশি দেখাচ্ছে। আরে হাসবো না তো কি করব, ঋষি আর পিহু, উফ বাবা, ওদের খুনসুটি সামলাতে সামলাতেই পুরো সময় কেটে যাচ্ছে। জানো সৌমেন, মানে আমার ভাই ঋষি যে এত ঝগড়া করতে পারতো আমি জানতামই না। আসলে কেনই বা হবে না, এত বছর ধরে ওর কত কথা জমে আছে বলো তো। তাই পিহু কিছু একটা বলছে আর ভাই উত্তর না দিয়ে থাকতেই পারছে না, কথা বলেই যাচ্ছে। বাপরে বাপ, সত্যি খুব ভালো লাগে জানো তো, তুমি যে আজকাল ওদের জন্য এত খুশি থাকো। তোমাকে এরকম ভাবে দেখতে না খুব ভালো লাগে। শুধু ওদের জন্য নয় সৌমেন, এই যে তুমি তুমি আমার সাথে এতদিন এখানে আছো, আমার কি ভালো লাগছে বলো তো। কি মনে হচ্ছে জানো, আমি তোমার সাথেই সংসার করছি। কিন্তু আজ যে আমাকে যেতে হবে ওসব। তুমি আজকে আবার কোথায় যাবে? দিল্লি যাব। দিল্লি কেন? দেখো, তুমি তো জানো ঋষি আমাকে এত বড় দায়িত্ব দিয়েছে, বৃষ্টিবাড়ির পুরো প্রজেক্টটা একবার। আর তো এর মাঝে আমার কাজগুলো তো দেখে রাখতে হবে, তাই না? কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, এর পরের বার আমি একা না, তোমাকে নিয়ে যাব আমাদের বাড়ি দেখাতে। পাওয়ার অফ অ্যাটর্নির কাগজটা এখন শুধু আমার হাতে চলেই এসেছে, আর তো কটা দিনের ব্যাপার। তারপর এসব শুধুই আমার হবে। পিহু কেন, ভগবানও এবার আমায় রাস্তার বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বিয়ে বাড়ির সাত ঝামেলায় কতদিন আমার সিরিয়ালগুলো দেখা হয় না। ভাবলাম আজকে একটু হাতের কাজটা গুছিয়ে নিয়ে সকালবেলা ওই রাধা কৃষ্ণের রিপিটটা দেখে নেব। ঠিক সময় দাদাবাবু কাজটা গুছিয়ে দিল। ভালো লাগে না বাবা। নমিতা দি, ও নমিতা দি, হ্যাঁ একবার এসো তো। যাচ্ছি গো। চারদিকে নানান রকম ঝামেলা, সব সামলাও এখন বুঝে। দেখ তেরিকা, সরুন না। ধাক্কা দিচ্ছেন আপনি। সবাই বলছে আপনার সাথে অ্যাডজাস্ট করতে, আপনার সাথে এক রুম শেয়ার করা তো একটা শাস্তি। এই শুনুন, এই ম্যানার্স, এটিকেটস এসব আপনি জানেন না? না ছোটবেলা থেকে কেউ শেখায়নি না আপনাকে? না